আগামীকাল 21শে এপ্রিল 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 15 পয়েন্ট মাইনাস 824 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 21 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মার্কেটে গেইনার ছিল 120টা, লুজার ছিল 260টা। গেইনার এবং লুজারের যে রেশিও, এটা একটা ভালো প্রফিটেবল রেশিও। মার্কেটে যে টার্নওভার, সেটাও মার্কেটের প্রফিটেবল টার্নওভার। মার্কেটের ইন্ডিকেশনটা কি? মার্কেটের ইন্ডিকেশনটা হলো যে লো পেটা বাড়ছে, জাং শেয়ারের মুভমেন্টটা হচ্ছে এবং ইন্স্যুরেন্সের মুভমেন্ট দেখা যাচ্ছে। এটার ইন্ডিকেশন হলো যে মার্কেট একটু স্লো আর ইন্ডিকেশন, অর্থাৎ যখনই মার্কেটে লো পেড আপ, জাং শেয়ার এবং ইন্স্যুরেন্স বাড়ে, তখনই দেখা যায় যে মার্কেট একটু স্লো হয়। এটা এর মানে না যে মার্কেট এখান থেকে ফল হয়ে যাবে। এটার এই ইন্ডিকেশনটা টেকনিক্যাল অ্যানালাইসিস সেটাও ইন্ডিকেট করছে। টেকনিক্যাল অ্যানালাইসিস অলওয়েজ একটু আগে ইন্ডিকেট করে, যে কোনো ঘটনা ঘটার আগে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আমাদের এই মাসে আর সময় আছে 8 কার্যদিবস। তো 8 কার্যদিবসের মধ্যে এখানে সামনের সপ্তাহ পুরাটা আসবে হলো ডিক্লারেশন। ওই ইন্ডিকেশনটাই এখানে মার্কেটে দেখা যাচ্ছে, যেটা মার্কেটের ভালো টার্নওভার, প্রফিটেবল টার্নওভার হওয়া সত্ত্বেও মার্কেটে যেহেতু লো পেটা বাড়ছে, জাং শেয়ার বাড়ছে, ইন্স্যুরেন্সের মুভমেন্ট হচ্ছে, এটার ইন্ডিকেশনটা হলো যে মার্কেট একটু স্লো থাকবে। কেন স্লো থাকবে মার্কেট? ডিক্লারেশনের কারণে। যে ডিক্লারেশনের সামনের সপ্তাহ পুরোটা ডিক্লারেশন থাকবে, এই কারণে এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসও ইন্ডিকেট করছে মার্কেট একটু স্লো থাকবে, কিন্তু মার্কেট তারপরও প্রফিটেবল। কারণ এখানে গেইনার এবং লুজারের যে রেশিও, এটা ভালো রেশিও। কী ধরনের শেয়ারের মুভমেন্ট আসতে পারে? গোল্ডেন সন, বিডি থাই, গেইল, ফুয়াং সিরামিক, এই ধরনের শেয়ারের মুভমেন্ট আসতে পারে। যেমন আজকে মুভমেন্ট এসেছিল টেক্সটাইলের, যেমন সামনের দিনগুলোতে জাং শেয়ার, যেমন আজকে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স স্পিনিং, এই ধরনের লো ভলিউমের শেয়ার বেড়েছে। তার মানে মার্কেট একটু ইন্ডিকেট করছে মার্কেটে স্লো থাকবে। এটা মানে না যে মার্কেট প্রফিট দেবে না, কারণ প্রফিটেবল টার্নওভার 824 কোটি এবং মার্কেটে যে গেইনার এবং লুজারের যে কম্বিনেশন, সেটাও প্রফিটেবল। অর্থাৎ মার্কেট প্রফিটেবল থাকবে, কিন্তু মার্কেট একটু স্লো থাকবে। সেক্ষেত্রে মার্কেট অনুযায়ী আমাদেরকে পোর্টফোলিওতে থাকতে হবে। আর এখানে যদি মার্কেটের সাথে এই জায়গাটাতে যদি তাল মেলানো না যায়, এটা যেটা করা যেতে পারে যে বাই স্টক করে রাখা যেতে পারে, যেটা হলো যে আমরা একটু কনজারভেটিভ, যেটা হলো যে আমরা ডিক্লারেশন দেখে এন্ট্রি দেওয়া, এটা করা যেতে পারে। কিন্তু তার মানে এই না যে মার্কেট এখান থেকে ক্র্যাশ হয়ে যাবে, কারণ মার্কেটে যে টাকা ঢুকছে এবং মার্কেটে যে টাকা আছে, বায়ার আছে, সেটা মার্কেটের টার্নওভারে ক্লিয়ার। অর্থাৎ মার্কেট এখান থেকে প্রফিট দিবে, প্রফিট দেওয়ার মতো মার্কেট এবং প্রফিট দেওয়ার মতো টার্নওভার। অর্থাৎ ভয় নেই, যেটা হলো যে মানে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় মার্কেটে। সেটা হলো যে মার্কেটে যদি মার্কেটের সাথে যখন তাল মিলানো যায় না, যেমন এখন যে লো পেড আপের শেয়ারগুলো, জাং শেয়ারগুলোর যে মুভমেন্ট, অনেকে এটা পছন্দ নাও হতে পারে এই ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়ার মতো। সেই ক্ষেত্রে হলো যে মার্কেটকে নিজেকে একটু কন্ট্রোল করে রাখা, যে না ঠিক আছে, আমি এই ধরনের শেয়ারে যদি আমি মার্কেটের সাথে যদি তাল মিলাতে না পারি, তাহলে আমি ডিক্লারেশন দেখে তারপর মার্কেটে এন্ট্রি দিব। এটা হবে যে মার্কেটের জন্য একটা ভালো সাইন, যেটা হলো ভালো ট্রেডারের একটা যে ট্রেডারের যে কার্যকলাপ, ট্রেডিং সিস্টেম, সেটা অর্থাৎ হলো মার্কেটে আমাদেরকে ডিসিপ্লিন ওয়াইজ আমাদেরকে ট্রেড করতে হবে, যেটা মার্কেটের জন্য ভালো, আমাদের পোর্টফোলিওর জন্য ভালো। এছাড়া আমরা হোয়াটসঅ্যাপে যে ইনফরমেশান দিচ্ছি, সেগুলো সবগুলোই প্রফিটেবল। আজকে যেটা ইনফরমেশান দেওয়া হয়েছে সেটাও প্রফিটেবল, অলরেডি প্রফিট হয়ে আছে, আরও প্রফিট হবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেন অবশ্যই জয়েন করবেন। এবং 22 এপ্রিল থেকে আমার 50তম ব্যাচ স্টার্ট হচ্ছে, এখানে জয়েন করবেন। বাংলাদেশের মার্কেট ডেফিনেটলি একটা প্রফিটেবল মার্কেট। তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন। এবং আমাদের দেশের যে প্রফিটেবল যে মার্কেটের, যেটা আমাদের অলওয়েজ আমরা দেখছি যে মার্কেট আমরা লুজার, কিন্তু আসলে আমাদের দেশের মার্কেট হলো সহজ একটা মার্কেট, প্রফিটেবল মার্কেট, যেটা হলো যে আমাদের ট্রেডিং সিস্টেমের কারণে আমরা প্রফিট করতে পারছি না। তো আপনারা যেটা করবেন, যেটা হলো যে মার্কেটে যেহেতু প্রফিটেবল টার্নওভার আছে, মার্কেটের গেইনার এবং লুজারের মধ্যে যে একটা সামঞ্জস্যতা আছে, অর্থাৎ মার্কেট প্রফিট দিবে, আপনারা শুধু দেখে শুনে বাই করবেন। এবং আর যেটা হলো যে মার্কেটে এই জায়গাটাতে, মার্কেটে যদি আপনি যেহেতু লো পেড আপ বাড়ছে, এই জায়গাটাতে যদি আপনি তাল মিলাতে না পারেন, সেক্ষেত্রে আপনি বাই স্টক করে রাখতে পারেন। জাস্ট ডিক্লারেশনটা হওয়ার পরে আবার মার্কেটে আপনি অ্যাক্টিভ হতে পারেন, এইটা করা যেতে পারে। তার মানে এই না যে মার্কেট
ফল করবে, ফল করার মতো মার্কেটের টার্ন ওভার নাই, ভালো মার্কেট। অলওয়েজ একটা কথা মনে রাখবেন, যেটা হলো যে মার্কেটের ব্লাড হইল টার্ন ওভার। যেহেতু মার্কেটে আমাদের টার্ন ওভার আছে, মানে বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাভেলেবেল, বড় পার্টি অ্যাক্টিভ, মার্কেটে প্রফিট দিবে। আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।